ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান এক্স, বি কোণ সমান 2x, এর সি কোণ সমান 3x হলে ত্রিভুজটি কি ত্রিভুজ? তাহলে ত্রিভুজ আমরা কিন্তু অনেক জানি, সমবাহু সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে তিন কোণের পরিমাণ দেওয়া নাই, কিন্তু এটা প্রতীকে দেওয়া আছে x, এটা দেওয়া আছে 2x, এটা দেওয়া আছে 3x। তাহলে এই ত্রিভুজটা কি কোণ হবে? তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি করতে 180 ডিগ্রি। তাহলে তিন কোণটা আমরা কি করব? যোগ দেব। দেখো এ কোণ কি আছে, এ কোণ দেখো, এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এইটার পরিমাণ হচ্ছে কত? 180 ডিগ্রি। আচ্ছা দেখো, আমরা এ কোণের পরিমাণ কি দেওয়া আছে? x প্লাস বি কোণ 2x, সি কোণ 3x, 180 ডিগ্রি। এখন দেখো এই তিনটাকে যোগ করলে কি হবে? এই তিনটা যোগ করলে অবশ্যই 6x হবে, 180 ডিগ্রি। এখন এই 6 দ্বারা কিন্তু কাটবো, কাকে কাকে কাটবো? 6 দ্বারা এখান থেকে আমরা কাটতে পারবো, সমস্যা নেই। এই 6 দ্বারা কাটবো 18কে, 3 6 18, আর এখানে তো শূন্য, তাহলে 30 ডিগ্রি। কিন্তু x এর মান কত পেলাম আমরা? 30 ডিগ্রি পেলাম। তাহলে এটা কি কোণে ত্রিভুজ হবে? এখানে দেখো x এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর b তে যখন আমরা দেখবো 2x, তাহলে b তে কি হবে? 60 ডিগ্রি, c তে হবে 3 3 90 ডিগ্রি। এরকম দেখো যে এখানে এ কোণ কি হবে? দেখো এ কোণ সমান 30 ডিগ্রি, বি কোণ সমান 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হলো? বি কোণ যেহেতু 2x বলা আছে, বি কোণ 60 ডিগ্রি। এবং সি কোণ সমান কি হবে? সি কোণ সমান হবে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কেন হলো? এখানে যে 3x আছে, x এর মান কত বের করছি আমরা? 30। তাহলে এই 30 কিন্তু 3 দ্বারা গুণ করতে হবে, 3 3 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজ কিন্তু নিশ্চয় চোখ মুজে বলে দেওয়া যাবে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা 90 ডিগ্রি হওয়ায় এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। অপশন গ নম্বর আছে সমকোণী ত্রিভুজ, গ নম্বর সঠিক অপশন।